ভয় পেয়ে গেছিলাম। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? শরীর খারাপ লাগতেছে। আপনি নিশ্চয়ই কিছু বেজেছে। মাথা ঘুরতেছে কেন? ঘুমে আসতেছে। আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? হ্যাঁ, পুলিশ যাবো, পুলিশ আপনাকে এখান থেকে ধরে নিয়ে যাবে। আপনার নামে বড় একটা মামলা দিবে, বিশাল বড় একটা মামলা দিবে। কোন কাজ? ধোয়া টানা মেশিনের মধ্যে অন্য কিছু ছিল নিশ্চয়ই। ছি, আপনি কি বলতেছেন? ইট ওয়াজ আ ভেরি নর্মাল ওয়ে। এর ভিতরে লিকুইড থাকে, বুঝছেন, ফ্লেভার। পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, ধোয়া খাচ্ছে, তাদের তো এরকম কিছু হচ্ছে না। আমার হয়েছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট ওয়েট ওয়েট, আপনি এটা নিজে চেক করে দেখেন না। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে এই যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান, এটা চেক করে বলবেন চেক করেন। আপনি একটা মিথ্যে, আপনি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। এই বিটু থামো, কথা বলে যাচ্ছেন, আমি কিছুই বলছি না, শুধু শুনছি। এর মানে তো এই না যে আপনি আমাকে উল্টাপাল্টা ব্লেম দেন। কি বোঝাতে যাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আরে ভাই, এটা তো আপনার প্ল্যান ছিল কফি খেতে যাও, আউট অফ নোওয়্যার আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে জোর করতে কফি খেতে নিয়ে গেছেন, আমি কফিটা পর্যন্ত খেতে পারি। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামছেন। আমি অসুস্থ একটা মেয়ে, আপনি আমার মতো একটা অসুস্থ মেয়েকে এভাবে রাস্তায় একা রেখে, আচ্ছা বাদ দেন, কফি খাবেন, আমি কালকে আপনাকে কফি খাচ্ছি। এখন রিক্সা উঠুন, আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাবেন। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও প্লিজ। রাস্তায় রাস্তায় আপনি করবেন, আপনি প্লিজ, আমি বলছি আপনাকে, আপনার হাতে ঘুরতেছেন কিন্তু আবার পড়ে যাওয়ার রিক্সা উঠুন। হয়তো বা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? ঘুরায় তো আমার খালামণি, উনি কফি খেয়ে একদিনে 3 বার বেহুশ হয়েছেন। ও তো সব সময় কফি খায়, বাবা তো ওর জন্য সব সময় ভালো কফি আনে। আমি আসি তাহলে আন্টি, চল। কি হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তো ওকে দিয়ে গেল। এই ছেলেকে বিশ্বাস করবেন না, এই ছেলে খুব ভয়াবহ। এই ছেলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। আপনি এখনই 999-এ কল দিন, পুলিশ এসে ওকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাক। আপনি কি বলছেন এসব? হঠাৎ করে একজন অপরিচিত মানুষকে তো এইভাবে আপনি ব্লেম দিতে পারেন না, তাই না? আন্টি, আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বের হই তাহলে। এই তুমি যাও তো, যাও। থ্যাংক ইউ। আন্টি ওকে যেতে দিয়ে না, ধরুন আন্টি ধরুন। আন্টি কি হয়েছে তোর? তুই নাকি অসুস্থ? এই নে আচার খা, ভালো লাগবে। আরে আমার কিছুই হয়নি, ওই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? আহারে, সেটা মুখটার দিকে তাকিয়ে যদি তুই একবার দেখতিস। আন্টি আমি দেখেছি, ওই ছেলেটা ভেতরে ভেতরে খুব ক্রিমিনাল। মা, তুমি আহারে কেন করছো? ওই ছেলে আমাকে কি বলেছিল, ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। ও আমাকে একবার চর মারলে আমি নাকি 7 দিন লাট্টুর মতো ঘুরতে থাকবো। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। কি মেয়ে আমি পেটে ধরেছি রে বাবা। কি হয়েছে বল তো? ছেলেটা না একটু বেশি বেশি কিউট। ছেলেটা কি সত্যি সত্যি কি? ও সত্যি সত্যি কিউট, আর যখন ভয় পায় না তখন আরো বেশি কিউট হয়ে যায়। মা, তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি, বাবা আসলে নিয়ে নিও। তুই তোর বাবার কাছ থেকে নিয়ে নে, দে টাকাটা দে। কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে, আর আমি বলেছি আজকে খাবো। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারি, ছেলেটা ভাববে না আমি ছোট লোক। কফি না খাওয়াতে পারলে ছোট লোক ভাববে। মা, আমি বের হলাম। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ বার করছি, কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। এই যে বের হয়েছেন। আপনাকে বলেছিলাম না কফি খাবো, মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজ্জা কি একটু কম? আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছুই অনেক বেশি। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি? আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউ টার্ন নিয়ে নেব। যেতে পারেন, আজকে অসুস্থ হবে। সত্যি? প্রমিস? বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকার শাড়ি পরতে পারেন, আমি গাড়ি কেন চালাতে পারবো না? খারাপ লাগছে? কি হয়েছে?
ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। আই এম ভেরি সরি। কি হয়েছে তোর? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে সেটা বলবি তো। মনে হয় প্রেম হয়ে গেছে। কার প্রেম? জানি না। কার সাথে প্রেম হয়েছে? নাম কি মেয়ের? রিনি, কি বলছিস? কত ভয়াবহ একটা মেয়ে তুই জানিস? ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। কারা না দেখে যাবেন? এমন আসছে? ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেতে পারে। আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখন বাবা। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কোয়ার্টারের মানুষজন দেখলে কি বলবে? কিন্তু তুই এখন এখান থেকে চল, চল আমার সাথে। আর তুই বুঝতেছিস না কোনো কিছু। আমার ওর সাথে কথা বলতে হবে, আমি শান্তি পাচ্ছি না। মানে কি এখানে দাঁড়ায় থাকবি? কি রে মাসুদ, কেমন আছিস? ভালো আছি। তোকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না? চাচা, একটু আচার খাবেন? ভাইয়া, আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবি। ভাইয়া, ছেলেপক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, আজকে খবর দেওয়া হয়েছে। কাজে চলে এসেছে। মজারও লাগছে ভিতর ভিতর। এমন হলো না, সব ঠিক হয়ে যাবে। আমি মনে হয় তোমাকে বুঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই পৃথিবীতে বুঝবেন, সময় নেই ছাড়া। আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা এভাবে শেষ। এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না। সেটি হলো যে তোকেটা বলবে তোমার বাড়ি, এটাই ছিল আমার দেখা। এই ছেলে, উঠো। হেরে গেলেন। কফির কাপে একসাথে চুমুকতে হবে। আপনি হারিয়ে যাবেন এক রাস্তায়, আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। আপনি বিয়েটা করে ফেলেছেন। আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? বলতাবল বলে ফেলেছি, নির্লজ্জের মতো কাজ করে ফেলেছি। আপনি বলছেন না কেন? আপনি বিয়েটা করে ফেলেছেন।